আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিব, তারপরে জল হাঁড়ি বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের আলু আমি কেটে রেখেছি। আজকে আমি করব আলু পোস্ত। তার জন্য প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ঢাকা দিয়ে দিব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি সেদ্ধ করে ঝুড়িতে ঝেড়ে রেখেছিলাম। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দেবো। আপনারা আলু পোস্ত করতে গেলে সবসময় সরষের তেল দিয়ে করবেন। সরষের তেল দিলে আলু পোস্ত টেস্ট ভালো হয়। এতে দিয়ে দিব 5 ফোড়ন, একদম অল্প পরিমাণে। তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিব এতে আমি একটু জিরে পাউডার। এটাকে ভালো করে নেড়ে নেব। আমি আর কিছু দিব না, এগুলো দিয়ে আলুটাকে ঢেলে দিব। মশলাটা হালকা ভাজা হয়ে এলে পরে একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিব। তারপরে আলুগুলোকে এটা ঢেলে দেব, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আপনারা পোস্ত কখনোই আগে দিবেন না, তাহলে পোস্তের স্বাদটা পাওয়া যায় না। যখনই যে জিনিসে পোস্ত দিবেন, সবজিটা পুরো সেদ্ধ হওয়ার পরে লাস্ট বেলায় পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে, তাহলে পোস্তের টেস্টটা ভালো পাওয়া যায়। এটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেল। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। তো এই যে আমার আলু পোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খুব অল্প সময়ে খুব সুস্বাদু খাবার। আপনারাও এরকম করে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। সবাই এরকম অল্প তেল মশলা দিয়ে খাবার রান্না করে খাবেন, তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে। তো আবার আগামীকাল দেখা হবে, ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।